তো এইরকম ভাবে গার্ডেন ব্রিজের মতন নির্মাণ করে পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতা মন্ত্রীরা সবাই রিচ হয়েছে, সবাই বড়লোক হয়েছে। যে আজকালকার খেলোয়াড়রা সব টাকার বিনিময়ে খেলতে আসে। আমরা হৃদয় দিয়ে খেলা পছন্দ করি। টাকার বিনিময়ে খেলতে খেলতে যারা অভ্যস্ত হয়ে যায় তারা মানুষের ভাবাবেগকে গুরুত্ব দিতে পারে না। দেখুন, যে কেউ প্রার্থী হতে পারে, তা নিয়ে তো আমার কিছু বলার নাই। ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচ হবে, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হবে, কে কাকে হারাবে, মাঠের গল্প মাঠে, মানুষের সমর্থনের গল্প এখানে। এখানে মানুষের দুয়া আশীর্বাদের বিষয়, মানুষ তার স্বাধীন মতামত প্রকাশ করে যাকে মনে করবে সেই জয়ী হবে। কিন্তু একটা নির্বাচনকে, মানুষের ভাবাবেগকে, মানুষের বিচারকে খেলার মাঠে যেটা অনিশ্চয়তা তার মধ্যে এনে লাভ আছে। খেলার মাঠে কি হয়, আজ আছে তো কাল নেই। যারা আইপিএল দেখে, যারা টি20 দেখে, কি সব হয় আজকাল, তারা জানে যে আজকালকার খেলোয়াড়রা সব টাকার বিনিময়ে খেলতে আসে। আমরা হৃদয় দিয়ে খেলা পছন্দ করি। টাকার বিনিময়ে খেলতে খেলতে যারা অভ্যস্ত হয়ে যায় তারা মানুষের ভাবাবেগকে গুরুত্ব দিতে পারে না। ঠিক আছে, তাই স্লোগান দেবে না, খেলা হবে, খেলা হবে। কি খেলা? কিসের খেলা? মানুষের মতামতকে নিয়ে খেলা হবে। মানুষকে সম্মান দিতে শেখো। এটা আমার প্রথম, যারা নির্বাচনে অংশগ্রহণ করে সকলের প্রতি আমার প্রথম পরামর্শ, প্রথম আবেদন। মানুষের মতামতকে সম্মান দিতে হয়, মজা দিতে হয়, তবেই নির্বাচনে লড়বার অধিকার অর্জন করা যায়। 2 নম্বর কথা, আমি এখানকার মানুষ, আমাকে সবাই চেনে যান। আমি মানুষকে এখানে শ্রদ্ধা করি, সম্মান করি। আমার সীমাবদ্ধ ক্ষমতায় মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য সেবা এবং সহযোগিতা করাকে আমার রাজনীতি করতে হবে। এখানকার মানুষের দুয়া, দয়া, আশীর্বাদ। আমি একটা সাধারণ পাড়ার ছেলে, আর ভারতবর্ষের সব থেকে বড় পঞ্চায়েতে গিয়ে মানুষের কথা বলবার সুযোগ পেয়েছি। স্বাভাবিকভাবেই আমি মানুষের ইচ্ছা, অনিচ্ছা, মর্যাদা, সম্মান নিয়ে কখনো খেলোয়াড়ি সুলভ ভাবভঙ্গি করে তাদেরকে অমান্য, অমর্যাদা করতে চাই না। ওদের যারা এগুলো বলবে আপনার তাদেরকে জিজ্ঞেস করবেন তাদের মধ্যে এক্সাইটমেন্ট আছে, কিসের এক্সাইটমেন্ট, তাদেরকে জিজ্ঞেস করবেন। আমাদের নির্বাচন করতে হয়, নির্বাচন করছি, নির্বাচন করেছি, এর আগেও লড়েছি, এর আগেও জিতেছি। তাই নির্বাচনে আমরা আমাদের মতো করে চলতে থাকি। হঠাৎ করে কে কোথা থেকে কি বলবে না বলবে, তাদের প্রশ্ন, তাদেরকে উত্তর তাদের কাছ থেকে সংগ্রহ করতে হবে। আমি শুধু একটা কথা বলতে চাই, কিছুদিন আগে আমি দিল্লি গেছিলাম এই নির্বাচন কমিশনের নির্বাচন করতে। সেখানে একটা সাংবাদিকের সঙ্গে দেখা হচ্ছে, তারা হিন্দিতে কথা বলে। সে বলল, দাদা चुनाव लड़ रहे हैं, निर्वाचन में मुझे हालात क्या है? अरे चुनाव तो शुरू नहीं हुए, अभी कैसे हालात बताओ? तो बोलছে আমাকে बीजेपी के 2 कैंडिडेट हैं। সে বলছে बीजेपी 2টো ক্যান্ডিডেট। আপনি এটা মাথায় রেখে চলবেন যে আপনার বিরুদ্ধে অন্য কেউ নেই, আপনার বিরুদ্ধে बीजेपी 2টো ক্যান্ডিডেট। আমি এখানে এসে কি দেখলাম যে তৃণমূল পার্টি তারা নির্বাচনে জিততে চাইছে না। তৃণমূল পার্টির লক্ষ্য নির্বাচনে অধিক জনকে হারাতে, নিজেদের সংখ্যা বাড়ানো। গল্পটাই তৃণমূলের লক্ষ্য অধিক জনকে হারানো, আর বিজেপির লক্ষ্য এই মৌকায় নিজেদের সংখ্যা বাড়ানো। তো আমাকে সাংবাদিক একজন পরিচয় সে মজা করে বলল, বিজেপি কিন্তু 2টো ক্যান্ডিডেট, দাদা হুঁশিয়ার রাখো। এখানে তাই দেখছি বিজেপি 2টো ক্যান্ডিডেট। বিজেপি এখন বিল্ডিং ভেঙে পড়লো, তাই গার্ডেন
না ভেঙে বলে গার্ডেন ব্রিজ এরকমই চলতো। তো এইরকম ভাবে গার্ডেন ব্রিজের মতন নির্মাণ করে পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতা মন্ত্রীরা সবাই রিচ হয়েছে, সবাই বড়লোক হয়েছে। গোটা রাজ্যটাকে কংক্রিটের জঙ্গলে রূপান্তরিত করে দেওয়া হয়েছে। বেশি দিকে আপনি বহরমপুরে দেখুন না, মনে করেন এখানে যতগুলো বহুদল বাড়ি নির্মাণ হচ্ছে, সব জায়গায় কি এখানকার ফায়ার ব্রিগেড ঢুকবে? মনে করুন কয়টা জায়গায় আগুন লাগবে, ফায়ার ব্রিগেড ঢোকার সুযোগ এই এলাকায় আছে, কটা জায়গায় আছে। তো যেখানে ফায়ার ব্রিগেড ঢুকতে পায় না, সেখানে বহুদল বাড়ি নির্মাণ হয় কি করে? গোটা বহরমপুর শহরের মাটির নিচে জলের স্তর দিনের পর দিন বসে যাচ্ছে। শুদ্ধ পানীয় জল পেতে গেলে এই শহরের মানুষের আগে যেটা পাওয়ার সুযোগ ছিল, এখন তার থেকে বঞ্চিত। তো এইরকম গার্ডেন ব্রিজ আজকে ভেঙে পড়েছে বলে আমরা জানতে পেরেছি। এরকম কত গার্ডেন ব্রিজ মানুষের মৃত্যুর ফাঁদ নিয়ে দাঁড়িয়ে আছে এই বাংলায়, এই কলকাতায়, তা আমরা কেউ জানি না। কারণ এই আমলে, তৃণমূলের আমলে রুটি রুচির ক্ষেত্র হয়ে গেছে, লুট করে মেরে খাওয়ার জায়গা হয়ে গেছে নির্মাণ, অর্থাৎ মিউনিসিপালিটি, কর্পোরেশন এলাকা, পঞ্চায়েত এলাকা, যেখানে যা খুশি করো, জমি কেড়ে নাও, মানুষের গৃহ নির্মাণ করবার নিজের ইচ্ছা অনুযায়ী তার স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়। এছাড়া বাংলা জুড়ে আজ এই প্রমোটার রাজের দৌলতে মৃত্যু ফাঁদ তৈরি হয়েছে। সেই